আমরা নাকে গ্রহণ করব, হাকে বর্জন করব। সিস্টেমটা বুঝতে পারছেন? এটা কীরকম? উনি আমাদের যে কলেমাটা আছে, আপনার খুব সাবধানতার সাথে এগুলা ছাড়বেন, সমস্যা নেই, সাবধানতার সাথে। আমাদের কলেমাটা যে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা বেস অংশ। আমরা বহুবার আলাপ করেছি আমাদের মধ্যে, আপনারা শুনেছেন। বেস যেটা, ফান্ডামেন্টাল যেটা, মৌলিক অংশ যেটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু। এই পর্যন্ত হলো মৌলিক অংশ। সকল নবী রাসূলদের জন্য কলেমাটা তারা নিয়ে আসছেন, এইটুকু রেখে পরে তাদের নাম সংযুক্ত করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। বেস ফাউন্ডেশনটা কোনটুকু? লা ইলাহা ইল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম এরকম নবী রাসূলদের ফাউন্ডেশন কোনটুকু, বেস কোনটুকু? লা ইলাহা ইল্লাল্লাহু। তারপরে তাদের নামের সঙ্গে সংযুক্তি। তার মানে এই আগেরটুকু হলো আপনার কন্ডিশন, প্রি কন্ডিশন, এটা পূর্ব শর্ত। প্রি কন্ডিশন মানে একটা পূর্ব শর্ত। যেমন লা মানে নাই। লা শব্দের অর্থ, আমাকে এটা আমাদের অনেক কি বলছেন, আমাকে স্পেশালি বলছেন কাশেম ভাইয়ের বাসায় দর্শন 1.5 ঘন্টা 2 ঘন্টা আলাদা করে বসে এটা আবার আমাকে বুঝাই দিয়ে 1.5-2 ঘন্টা। আচ্ছা সাহেব, আপনি এখন এটি দিয়ে কলম ধরবেন, তো কই বেড়াইতেছি মেলিত, এটিতে কলম ধরবেন। লা মানে নাই। আমি মুরব্বীদেরকে নিয়ে বসছিলাম ইসলামপুর মাদ্রাসা। লা মানে নাই, ইলা মানে উপাস্য, হা মানে নারী। এখন নারী এবং পুরুষ এর অর্থ সদরুদ্দিন খাজা বাবার কাছে যাওয়ার আগে জানতাম না। আমাদের বাড়িতে খাজা মাস্টার সাকি, জাহিদ হোসেন যৌনপুরী, 11 মাস ছিলেন জাহিদ হোসেন যৌনপুরী, এই আপনার ওই কেরামত আলী যৌনপুরী আছে না, ওনার নাতি যৌনপুরী, তাদের কাছে এইভাবে কোনো দিনই পাইনি যে মদের ব্যাখ্যা। থাক না, এখন চুপ থাক, কথা বলি, তারপরে যা হবে। মদের যে ব্যাখ্যা, মদের সাংকেতিক অক্ষর, মদের এগুলো অর্থ ভাষায় এর আগে আমরা শুনি নাই, বুঝছেন? যেমন পুরানো মদের যে এরকম ঢেউ খেলানো মদ, এটার নাম ছোট মদ, এরকম দিয়ে একটা ব্রেকেটের মতো মদ, এটার নাম হলো বড় মদ। মদের অর্থগুলি তিনি ব্যাখ্যা করেছেন ভাষায়, যে এই মদ যে শব্দ বা অক্ষরগুলির উপরে আছে, এগুলিকে লম্বায়িত করে উচ্চারণের কোনো তাৎপর্য নাই। লম্বায়িত করে, লেনথেন করা, দীর্ঘায়িত করা। তার কথা কি? ছোট মদ দীর্ঘস্থায়ী অর্থ বহন করে, আর বড় মদগুলি চিরস্থায়ী অর্থ বহন করে, ইটার্নালিটি, ইউনিভার্সাল, ইটার্নাল, শাশ্বত অর্থ, সার্বজনীন অর্থ। আর ছোট মদগুলি দীর্ঘকালীন, একটা স্পেস, স্পেস ইজ লং, দীর্ঘকালীন। তো এখানে লা মানে নাই, ইলা মানে উপাস্য, হা মানে নারী, আর হু মানে পুরুষ। আমি যখন শিলংঘাটে পড়তাম, একটা কোচিং সেন্টার ছিল, পপুলার কোচিং সেন্টার, ছেলে মেয়েরা মানে পড়তো ক্লাস 10-এ, খুব ভালো ভালো পোলাপান, খুব বড় বড় অফিসার হয়েছে। এক ছেলে আমাকে প্রশ্ন করলো, স্যার, আমি আরো 2 দিন বলছি আপনাদেরকে, স্যার, ভালো ছেলে, আমার একটা প্রশ্ন আছে স্যার। কি রে? আল্লাহ নারী না পুরুষ? দেখ, আমি বললাম যে
পড়ার ফাঁকের মধ্যে তুই এই কথাটা জিজ্ঞেস করবি, মিথ্যা বলবি না, যদি মিথ্যা বলে গুণাগার হবি। এই জিজ্ঞাসাটা তোর নিজের না কেউ তোকে আমাকে বলতে বলেছে? মিথ্যা বললে গুণা হবে, হয়তো মিথ্যা বলবি না। আর পড়ার ফাঁকে হঠাৎ করে বলছ, তাহলে কেউ বলছে তাই তোর মাথায় জাগছে, মিথ্যা বলবি না, সঠিক কথা। স্যার আমি আসতেছি, অমুক নাম ধরে বললো যে উনি আমাকে বলছেন মোমিন স্যার জিজ্ঞেস করল যে আল্লাহ নারী না পুরুষ। আমি তো তারে চিনি, হেও আমার চিনি, আমরা এই লাইনের লোক চিনি। বললাম যে উনি তো আমাকেই বলতে পারতেন, তোর দিয়ে কথাটা বলা নাকি দরকার। তখন বললাম যে দেখ, আরবিতে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে, ইংরেজিতে মেসকুলিন ফেমিনিন আছে, বাংলাতে এরকম আছে। আরবিতে হা শব্দটা হইল স্ত্রীলিঙ্গ, আর হু শব্দটা হইল পুল্লিঙ্গ, পুরুষ। এখন হা মানে স্ত্রীলিঙ্গ নারী, আর হু মানে পুরুষ। তাইলে আমরা আল্লাহ হা বলি না আল্লাহ হু বলি? আমরা আল্লাহ হু বলি, যেহেতু হু পুল্লিঙ্গ পুরুষ, তাহলে আল্লাহ পুরুষ বলিস। তাহলে হা হইল নারী, হু হইল পুরুষ। তা আমরা আল্লাহ হা না বলে কি বলি? আল্লাহ হু বলি। সুতরাং আল্লাহ কি? পুরুষ, হু মানে পুরুষ। এখন লা মানে নাই, ইলা মানে উপাস্য, হা মানে নারী। এই ইলা এবং হায়ের উপরে এরকম ঢেউ খেলানি ছোট মোটটা দেওয়া আছে বাবার ব্যাখ্যাইটা সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা জানেন। এই যে ইলা হা দেওয়া আছে, হা তার মানে কি? নারী। আর ইলা মানে কি? উপাস্য। ওই ছোট মোটটা দীর্ঘকালীন, মানে আজীবন। যতদিন আমার হায়াতের জিন্দেগি আছে ততদিনের জন্য নারী উপাস্য নয়। দেখেছেন? ততদিনের জন্য নারী উপাস্য না। ইল্লাল্লাহ হু, পুরুষ আল্লাহ ব্যতীত। কি সুন্দর কংক্রিট। তাহলে মানে কি করলেন? নারী এবং পুরুষ কেমনে বুঝবো আমরা? আমরা দেহধারী দুনিয়ার মধ্যে একটা হলো পুরুষ আর প্রকৃতি। দেহধারী নারী, দেহধারী পুরুষ, এটা কিন্তু আছে। এই দেহধারী নারী এবং দেহধারী পুরুষ এটা প্রকৃতিতে সকল জীবের মধ্যেই আছে, সৃষ্টির ধারা প্রলম্বিত করার জন্য, যেন সৃষ্টি থেমে না যায়। যেমন একজন নারীর সাথে একজন পুরুষের বিবাহ হয়, একটা প্রাণীর সাথে আর একটা প্রাণীর, পুরুষের সাথে নারী, নারীর সাথে পুরুষের যৌনকর্ম নেয়, উপযুক্ত সময়ে বাচ্চা ধারণ করে। এর প্রত্যেক প্রাণীতে, প্রত্যেক প্রকৃতিতেই এই সৃষ্টির ধারা প্রলম্বিত করার জন্য একটা হলো প্রকৃতি আর একটা হলো পুরুষ। প্রকৃতি মানে নারী দেওয়া আছে। কিন্তু মানুষ নামক প্রাণীর ভিতরে কোরআনের ভাষায় নারী এবং পুরুষ, এই সদরুদ্দিন আহমদ চিশতি সাদা বাবার কাছে যাওয়ার আগে এগুলো আমরা জানতাম না। কিরকম? উনি বললেন দেহধারী নারী শুধুই নারী নয়, আবার দেহধারী পুরুষ শুধু পুরুষ নয়। মানুষের ভিতরে ধর্ম রাশি যে আছে, ধর্ম, আমরা ধর্ম বলতে কি বুঝি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন এগুলো নয়।